সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, কতই না খেয়েছি ছোট থাকতে। গুড়ের কটকটি, বাদামের কটকটি, বাদাম আচার। আপনারা কি খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু জানাবেন। তো আজকে সেই রেসিপিটাই করে ফেললাম। গতকালকে একজনের খাওয়া দেখেছিলাম, এই দেখে আমিও আজকে বানিয়ে ফেললাম। ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলা থাকতে কত স্মৃতি আমাদের জড়িয়ে আছে, যেগুলো মুছে গেল কিন্তু মুছে ফেলা যায় না জীবন থেকে। সব কিছু এখন মনে পড়ে, আবার যদি সেই ছোটোবেলায় ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো। তো বানিয়ে ফেললাম আজকে সেই বাদামের কটকটি। আপনারা দেখেই কিন্তু বুঝতেছেন কি করতেছি এখানে আমি। তো অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, সুন্দর মতো লাইক কমেন্ট করবেন। তো চলে আসলাম, পুরো ভিডিওটা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। এখানে কিন্তু আমি প্রায় 100 গ্রামের মতন বাদাম নিয়েছি, কাঁচা বাদাম। এগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। এখনও কিন্তু কড়াই ঠান্ডা আছে, তাই হাত দিয়ে নাড়তে পারতেছি। একটু পরে যখন গরম হয়ে যাবে কড়াইটা, তখন কিন্তু আর নাড়তে পারবো না। এইভাবে হাত দিয়ে এই যে চামচ নিয়ে আসলাম। তো বাদামটা অলরেডি কিন্তু গরম হওয়া শুরু করে দিছে। তো আজকে সেই বাদামের কটকটি বানিয়ে ফেলবো, অনেক মজাদার বাদামের কটকটি। তো অনেক অনেক মজা হয়েছিল কিন্তু। দুপুর থেকে খাচ্ছি এই পর্যন্ত, এখনও কিন্তু আমার মেয়ে কোচিং থেকে এসে খেলো, আমার বোন খেলো। তো বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে প্রায়, আর একটু গরম আছে। এখন আমি পুরো ছালগুলো খুব সুন্দরভাবে কিন্তু এভাবে আমি আলাদা করে নিব, নিয়ে ঝেড়ে ফেলবো। বাদাম আর ছাল আলাদা করে নিব কিন্তু। আর এখানে আমার লাগবে গুঁড়া দুধ আর চিনি, সামান্য পরিমাণ লবণ। তো চলে আসলাম চুলায়, কিন্তু আমি দুপুরবেলায় কিন্তু এই কাজটা করে নিচ্ছি আমি রান্নার পাশাপাশি। তো এখানে আমি প্রায় 2 পিরিচের মতন চিনি দিব। তো এভাবে কিন্তু অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না আমার শিরাটা কমপ্লিট হয়ে যায়। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করার চেষ্টা করবেন। এরপর সামান্য একটু তেল দিয়ে দিলাম আমি শিরার মাঝে। এখনও কিন্তু শিরা পুরোপুরি হয়নি, একটু টাইম নিয়ে কাজটা কিন্তু করতে হবে। আর বাদামের ছালগুলো আলাদা করে আমি বাদামগুলো তুলে নিয়েছি। তো এখানে শিরাটায় যে পুরো কমপ্লিট হয়ে গেছিলো। এরপরে আমি বাদামগুলো ঢেলে দিয়েছি। এরপরে 1 চামচ আমি গুঁড়া দুধ দিলাম, দিয়ে কিন্তু অনবরত এখানে আমি নাড়তে থাকবো খুব সুন্দর করে, যতক্ষণ না আঠালো ভাবটা চলে আসবে শিরার। তো অলরেডি কিন্তু আমার আঠালো ভাবের মতন চলে আসতেছে, আরও কিছুক্ষণ আমাকে এখানে কিন্তু নাড়তে হবে খুব সুন্দরভাবে। তো নাড়া হয়ে গেলে যে ট্রের মধ্যে কিন্তু আমি বেড়ে নিলাম খুব সুন্দরভাবে, বাদামের কটকটিটা বেড়ে নিলাম। এখন আমি একটু কেটে নিব, নয়তো পরে আর কাটতে পারবো না। তো এই যে দেখেন কটকটিটা পুরা হয়ে গেছে, কিন্তু অনেক মজা হয়েছিল বাদামের কটকটিটা। তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর একটু বেশি চুলা তাপের উপর ছিল দেখি শিরাটা অতটা একদম শিরাটা আঠালো ভাবটা ছেড়ে দিয়েছিল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। মেয়েকে গোটালগুলো দিব আমি বাদামের কটকটি, আর যেগুলো গুঁড়া হয়েছে বাদাম সেগুলো আমি খেয়ে নিব। আর কি করার। তো অনেক মজা হয়েছে কিন্তু খেতে কটকটিটা, বাদামের কটকটি। এভাবে চাইলেও আমরা বাসায় কিন্তু করে খেতে পারি। এরপর আমি বক্সে যে তুলে নিচ্ছি, তুলে নিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি। এখন আমি সবাইকে 1 পিস করে দিব। তো আর কিন্তু ভিডিও বাড়াবো না, আজকের মতন কিন্তু রেখে দিব। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।